সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ একটা বিয়েতে গেলাম, আমার মামাতো ভাইয়ের ছোটোখাটো করে বিয়েটা হয়েছে, বা আমরা 2-4 জন মিলে বিয়েটা হয়েছে। গ্রাম্য বিয়েগুলো মোটে এরকমই হয়, বা 2-4 জন যায়, বা যারা নিম্ন মধ্যবিত্ত যারা রয়েছেন তারা কিন্তু এখনকার সিচুয়েশনের মধ্যে খুবই ছোট পরিসরে কিন্তু বিয়েগুলো হয়ে থাকে। তো আমার সাথে থাকুন, বিয়েটা কি কি মজা করলাম, কি কি আনন্দ করলাম, অবশ্যই আপনারা দেখতে পাবেন। আমাদের গ্রাম অঞ্চলে বিয়েটা কেমন হয় অবশ্যই আপনারা দেখলে একটা মজা পাইবেন। তো সাথে থাকুন। এটা হচ্ছে আমার মামতো ভাই, আর যার বিয়ে খাচ্ছি সেও একটা মামতো ভাই। মামতো ভাই দুইটা। তো আজকে আমার যে মামতো ভাইয়ের বিয়ে হচ্ছে, এটা হচ্ছে আমার সম্পর্কে তালতো ভাই হয়, বা আবার সম্পর্কে মামতো ভাই হয়। আমার বড় ভাই ওনার বোনকে বিয়ে করছে, তাই একসাথে তালতো ভাই আর একসাথে হচ্ছে মামতো ভাই। তো আজ আমরা বিয়ে খেতে চলে গেলাম। তো এখন দেখতেছেন আমরা ঘরে চলে আসলাম। তো এই সবাই কিন্তু খাওয়া দাওয়া শেষ, এখন কিন্তু তারা মালা পরাতে এসেছে। মালা পরিয়ে কিন্তু এখন তারা টাকার জন্য আমাদেরকে একটা টিকিট দিয়েছে, আমরা টিকিটগুলো তোলার জন্য। তো আমরা এই পর্যন্ত কিন্তু অপেক্ষা করছি। আমাদের কাছে টাকাটা নেই, আমার বড় ভাইয়ের কাছে টাকাটা রয়েছে, ওনারা অপেক্ষা করতেছে টাকার জন্য, লটারি তোলার জন্য। আমরা লটারি তুলে কিন্তু তারা সবাই কিন্তু 5,000 টাকার লটারিগুলো লিখে রাখছে। তো সেজন্য কিন্তু আমরা 5,000 টাকা দিতে রাজি হইনি, কারণ এটা অনেক বড় অ্যামাউন্ট। তো আমার বড় ভাই অনেককে ফোন দিচ্ছে, সে কিন্তু টাকা তার কাছে রেখেছে। তো উনি টাকাটা দেবে, আপনারা দেখতে থাকুন। সবাই মিলে তাকে ধরার জন্য, টাকার জন্য কিন্তু বসে আছে। তো দুলেরকে শরবত খাওয়াচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে। মিষ্টি খাওয়ানোর পরে, শরবত খাওয়ানোর পরে বসে রাখছে, বলতেছে আমাদের টাকা লাগবে, আপনারা টিকিট তুলুন। তো টিকিটের জন্য কিন্তু কয়েকটা অপেক্ষা করতেছি। তো কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু বড় যে দুলাভাই থাকে, বড় দুলাভাইকে কিন্তু একটা মালা পরানো হয়। তো মালাটা কিন্তু বড় ভাইকে পরিয়ে দিয়েছে। এখন তাকে টাকার জন্য কিন্তু ধরছে সবাই। এখন দেখবেন একটা প্লেট নিয়ে তাকে টিকিট দেওয়া হয়েছে, এখানে গোলাপ পাতা দিয়ে আর কয়েকটা কাগজ দিয়ে লিখে রেখেছে 5,000, 6,000, 3,000, 2,000 টাকা কোনো লিখে নেই। তো ওনারা যেগুলো লিখছে সবগুলো 5,000 টাকা লিখেছে। তো তারা কিন্তু টাকার জন্য এখন কিন্তু হুলস্থুল কাণ্ড করতেছে, তাদেরকে টাকা দিতেই হবে। তো গ্রাম অঞ্চলের মজাগুলো কিন্তু এরকমই, তারা কিন্তু এইরকম শরবত খাইয়ে, মিষ্টি খাইয়ে কিন্তু যারা কনের বান্ধবী বা আত্মীয় স্বজন রয়েছে, তারা কিন্তু এভাবে কিন্তু টাকার জন্য কিন্তু বসে থাকে। এটা কিন্তু আমাদের গ্রাম অঞ্চলের নিয়ম। আর শহরাঞ্চলের নিয়ম কেমনটা আমরা জানি না অবশ্যই। তো গ্রাম অঞ্চলে কিন্তু এরকমটাই হয়ে থাকে। তো এখন তারা লটারি তুলছে, লটারিটা মনে করতেছে আর পকেটের থেকে একটা নিতেছে। তো পকেট থেকে এরকম কিন্তু হয়ে থাকে, আগের থেকে একটা কিন্তু 1,500 টাকা একটা লিখে রাখে। তো সেজন্য কিন্তু তারা কিন্তু হাতটা ছাড়তেছে না, যে এখান থেকে তুলতে হবে, সেজন্যই তারা এটাই বলতেছে। তো এখান থেকে একটা তুলবে, এখন এখান থেকে একটা তুলে দেখতেছেন একটা পণ্ডিত রয়েছে। তবে গ্রাম অঞ্চলে বিয়ের মধ্যে কিন্তু দুই একটা এরকম পণ্ডিত থাকে। এই পণ্ডিতগুলো কিন্তু অনেকটা অভিজ্ঞতা। এখানে 3,000 টাকার একটা লটারি তুলছে। এখন তারা বলতেছে কিন্তু তাদেরকে 3,000 টাকায় দিতে হবে। এটা নিয়ে কিন্তু অনেকক্ষণ কিন্তু দস্তাদস্তি কথাবার্তা হচ্ছে, কিন্তু তারা কিন্তু মানতেছে না, তাদেরকে 3,000 টাকা দিতে হবে। তো 500 টাকা দিয়েছে, তারা মানবে না। পরে 1,000 টাকা দিয়েছে, তাও মানতেছে না। পরে ওই যে আমার মানতো ভাই, তার থেকে আরও 500 টাকা নিয়ে মোট 1,500 টাকা দেওয়া হয়েছে। দেখতেছেন যে গ্রামের যে পণ্ডিত মেয়েগুলো দেখতেছেন, পণ্ডিতগুলো কিন্তু বলতেছে আমাদেরকে 3,000 টাকাই দিতে হবে। তো 1,500 টাকার জন্য প্রস্তুত নিয়েছে, 1,500 টাকা দেবে। তারা কিন্তু তাতে কিন্তু মানতেছে না। তারপর কিন্তু টাকাটা দিয়েছে তাদের কাছে, তারা কিন্তু এখনো নিতেছে না। তো দেখতেছেন এখানে টাকাটা নিয়ে কিন্তু অনেকটা ঝামেলা বা বিভ্রান্তি হচ্ছে, ওনারা মানতেছে না। এখানে কিন্তু ময় মুরব্বীরা কিন্তু থাকে না, কারণ যারা কনের বান্ধবী বা ভাবি তারা কিন্তু রয়েছে, তারা কিন্তু এই টাকাটা কিন্তু নিয়ে থাকে, তারা ভাগযোগ করে বিয়ের শেষে যাওয়ার সময় কিন্তু তারা ভাগ করে বা আনন্দ করে, তারা কিছু কিনে খায়, বা বান্ধবী যারা আছে তারা নিয়ে যায়। তো এখন দেখা যাচ্ছে 1,500 টাকা নেওয়া হয়েছে। একটু পরে কিন্তু আমাদেরকে
দুলা আমাদের দুলাকে কিন্তু মিষ্টি খাওয়াবে। আর আমাদের গ্রাম অঞ্চলের মধ্যে একটা প্রচলিত রয়েছে, দুলাকে কনের সাথে বসিয়ে একসাথে বসিয়ে তাকে মিষ্টি খাওয়াবে। আর আত্মীয় স্বজন যারা রয়েছে, কনের আত্মীয় স্বজন যারা রয়েছে তারা কিন্তু কেউ আংটি দিবে, কেউ টাকা দিবে, এরকম ধরনের কিন্তু করে থাকে। আমার শহরাঞ্চলে অনেকে এরকমটা করে না। অনেক এলাকার মধ্যে আমি গিয়েছিলাম, দেখছিলাম তারা কিন্তু উপহারটা দেয়, উপহারটা কিন্তু সরাসরি কিন্তু তাদের লিখে দিয়ে তারা নিয়ে নেয়। আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এমনটা না। আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু দেখা যাচ্ছে কনেকে আর বউকে একসাথে বসিয়ে তারা দেখতেছেন টাকাটা নিয়ে গেছে, তারা এখন চলে গেছে। এখন কিন্তু একটু পরে কিন্তু কনেকে নিয়ে আসবে। এখন বসে বড় ভাই বসে দুলের সাথে সবাই মিলে পিক তুলবে বা ছবি তুলবে, এই জন্য বসে আছে। দেখতেছেন ছবি তুলতেছে, এক একজন করে ছবি তুলবে। তো এখন পণ্ডিতদের আমাদের কাছেও পণ্ডিত রয়েছে, দেখতেছেন দুলের সাথে যে বসে রয়েছে উনি কিন্তু একটু কথা একটু বেশি বলে, সেজন্য কিন্তু এখানে বসে আছে। তো সবাই এক এক করে ফটো তুলতেছে, ফটো তোলার শেষে কিন্তু সবাই আসবে, কনেকে নিয়ে আসবে। এই তো কনেকে নিয়ে আসার জন্য প্রস্তুত হয়েছে। দেখতেছেন কনেকে নিয়ে চলে এসেছে। এখন কিন্তু অনেকে মিষ্টি খাওয়াচ্ছে, কনের সাথে বসে আছে আর এক একজন করে মিষ্টি খাওয়াচ্ছে আর টাকা দিচ্ছে, আংটি দিচ্ছে। একজনে দেখতেছেন মিষ্টি নিয়ে টাকা দিয়েছে, মিষ্টি খাওয়াচ্ছে। কীভাবে মিষ্টি আগে কনেকে খাওয়াচ্ছে, পরে বরকেও খাওয়ায়। তো উনি আমাদের এলাকায় একটা প্রচলন রয়েছে, দান আর একটা মেহেন্দি পাতা আর একটা ঘাস, এগুলো দিয়ে কিন্তু কনেকে হাতে দিয়ে দেখতেছেন হাতেরকে দুই সাইড করে এক হাতের উপর এক হাতে রেখে এক মুঠ বা দুই হাতে দুই মুঠ ধান নিয়ে এভাবে ধরে, আপনারা খেয়াল করতে পারবেন এক মুঠ ফেলে দিয়েছে আর এক মুঠ রুমালের মধ্যে নিয়ে নেবে। রুমালের মধ্যে নিয়ে এটা দুলাকে দিয়ে দিবে, দুলার বাড়িতে যেন আয় উন্নতি হয় সেজন্য কিন্তু এগুলা দিয়ে থাকে। এগুলো আসলে কোনো হাদিস দ্বারা ব্যাখ্যাত না, এটা মুরব্বীদের একটা হাদিস রয়েছে, সেজন্য তারা কিন্তু এমনটাই করে। মুরব্বীদের হাদিস আসলে এরকম অনেকে পালন করে থাকে, বাস্তবতার সাথে কোনোটাই মিল নেই। এখন দুলাকে এটা পকেটে দিয়ে দিবে, এটা দুলাকে আর সাথে রুমালটার ভিতরে 500 টাকা দিয়ে দিবে। 500 টাকা দিয়ে দিলে এটা বাড়িতে নিয়ে আসবে। বাড়িতে নিয়ে এসে যে শাশুড়ি রয়েছে, শাশুড়িকে দেখতেছেন কনে বা দুইটা একসাথে রয়েছে, তো শাশুড়িকে এই রুমালটা দিয়ে 500 টাকা আম্মা বলে, আমাদের এখানে আম্মা বলে এই শাশুড়িকে 500 টাকা দিতে হবে আর রুমালটা দিতে হবে। তো এই রুমালটা দিয়ে আস্তে যে ধানগুলো পাবে, ধানগুলো হয়তো বস্তার মধ্যে রেখে বা গোলা, আমাদের এলাকায় কিন্তু গ্রাম অঞ্চলে গোলা থাকে, গোলার মধ্যে দিয়ে থাকে। তো আমরা সব কিছু শেষ, আমরা এখন যাওয়ার ফালা রয়েছি। এখন আমরা কনেকে গাড়ির মধ্যে তুলেছি, এখন সর্বশেষ আমাদের বাড়িতে চলে আসছি। এটা হচ্ছে আমাদের বাড়ি। তো এই দেখতেছেন কনের বর দুলাভাই, তো উনি চলে আসছে। তো আমরা আজ বাড়িতে চলে আসলাম। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।